পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। চলছে লোকসভা নির্বাচন আর জোর কদমে চলছে লোকসভা নির্বাচনী ভোট প্রচার। আর হুগলি লোকসভা নির্বাচনের প্রচারে হুগলির ধনেখালিতে প্রচারে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। প্রথমেই তিনি বলেন যে 20 তারিখ ভোট দিতে যাওয়ার আগে ভাববেন 10 বছর ধরে করা বিজেপির অপমান, মিথ্যে প্রতিশ্রুতি, বঞ্চনা এবং তপশিলি মা বোনেদের ওপর করা অত্যাচার আর সবকিছু টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, এই সব কিছু যাতে আর না হয় সেই শপথ আজকে এই সভা থেকে নিতে হবে। আর যাতে এরপর বিজেপির মুখ একেবারে বন্ধ হয়ে যায় সেই শপথও কিন্তু এই সভা থেকে নিতে হবে। আপনাদের গ্রামে যত রাস্তা হয়েছে সব কিন্তু পথশ্রী প্রকল্পে রাজ্য সরকার করেছে, এই কথাও তিনি কিন্তু এই সভা থেকে বলেন। কেন্দ্র সরকার কিন্তু কোনো রকম কোনো সুবিধা আপনাদের জন্য দেয়নি। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন যে বিজেপি বলেছে তারা ভোটে জিতলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেবে। আর এর পাশাপাশি তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে যতদিন আমরা আছি ততদিন লক্ষ্মীর ভান্ডার বুকে আঁকড়ে রাখবো, এমনকি প্রধানমন্ত্রী আসলেও লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করতে পারবেন না। তিনি আবারও এই সভা থেকে সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খোলেন। তিনি বলেন সন্দেশখালী নিয়ে যারা রাজ্যের মুখ ছোট করেছে সেই সন্দেশখালীর ভিডিও কিন্তু সবার সামনে এসে গেছে। এই সভা থেকে তিনি আর কি বললেন শুনবো। সেই 20 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, আপনারা খালি 10 বছর বিজেপির বঞ্চনা, অপমান, তপশিলি মায়েদের উপর অত্যাচার, তপশিলি ভাইদের উপর আক্রমণ, 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ করে যারা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা ইভিএম এর 3 নম্বর বোতাম টিপে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে এই সভা থেকে নিতে হবে। আমাদের শপথ নিতে হবে যে যারা 100 দিনের টাকা বাংলার গরিব খেটে খাওয়া মানুষের আটকে দিয়েছে, কালো কৃষি আইন এনে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছে, সারের দাম, ইউরিয়ার দাম, পটাশের দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলেছে, তাদেরকে যোগ্য জবাব 20 তারিখ দিতে হবে। খালি রচনা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেসকে জেতানোর ভোট বা নির্বাচন এই নির্বাচন নয়। যেভাবে আপনাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে এই বিজেপি আর লকেট চ্যাটার্জিকে, সেই ভাষায় জবাব দিয়ে 2 লক্ষের বেশি ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। এই ধনেখালি বিধানসভা থেকে 2019-এ আমাদের জয়ের ব্যবধান প্রায় 12,000 ছিল। পরবর্তীকালে অসীমা পাত্রকে আপনারা 30,000 ভোটে 2021-এর বিধানসভা নির্বাচনে জিতিয়েছিলেন। আমি আপনাদের অনুরোধ করব, যারা আমার কথা শুনছেন, দেখছেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, আমি অসীমাদিকে সাক্ষী রেখে বলছি, এই গ্রামের যত রাস্তা আপনারা দেখেছেন পথশ্রী 1, 2, 3 আমাদের রাজ্য সরকার করেছে, কেন্দ্র কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমি আপনাদের কথা দিচ্ছি যে 3 তারিখ 4 তারিখ ফল ঘোষণা হবে, আর 3 মাসের মধ্যে আজকে মায়েরা যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছে, আগামী দিন
যদি ৩০-৩৫ হাজারের বেশি ব্যবধানে মামাটি মানুষের প্রার্থী জেতে 50 কোটি টাকার গ্রামীণ রাস্তা 3 মাসের মধ্যে কাজ শুরু করে মানুষের জন্য পরিষেবা আমরা পৌঁছে দেবো তাদের বাড়িতে। এটা আমাদের গ্যারেন্টি। মোদি গ্যারেন্টি নিয়ে এখানকার বিধায়িকা বিস্তারিত বলেছেন। বিজেপির নেতারা বলছে তারা যদি ভালো ফল করে আর লকেট চ্যাটার্জি যদি জেতে তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। বিজেপির একজন সভানেত্রী, কুচবিহার জেলার সহসভাপতি, তার নাম দীপা চক্রবর্তী, তিনি আজ থেকে 1 মাস আগে কুচবিহারে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ আর বেশি দিন নয়, 3 মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন। মায়েরা যারা এসছেন আপনারা একটু হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হাত তুলে বলুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক? যে বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় সেই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কিনা? মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।